পিটার কিন্তু মিড ডিসেম্বর থেকে জানুয়ারি ফার্স্ট পর্যন্ত দেশে থাকবেন না, উনি ছুটিতে যাবেন। তো এই সময়টা উনি আমাদেরকে বলেছে যে মেয়েরা যেন অ্যাভারেজে 5টি করে গেম পায়। দি রোজ উই সোর্ড। আপনাদের নিশ্চয়ই মনে আছে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ নারী দলকে এই শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছিল বাফুফে। আপনারা অনেকে আশা দেখেছিলেন যে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারাও এশিয়ান কাপের মূল পর্বে খেলবে এবং তাদেরকে মধ্যরাতে না হোক একটা চমৎকার সংবর্ধনা দেবে বাফুফে। কিন্তু মন খারাপ করা গল্প তৈরি হয়েছে, বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। আপনার যখন মন খারাপ তখন মন ভালো করে দিতে পারে আফিদা খন্দকার, শামসুন নাহার, ঋতুপর্ণা চাকমারা। কারণ 4 মাস আগে থেকেই যে বাংলাদেশের মিশন অস্ট্রেলিয়া শুরু হয়ে গেছে থাইল্যান্ড দিয়ে। সঠিক পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে কিভাবে একটা দলকে বদলে ফেলা যায় তার বড় উদাহরণ বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ পিটার বাটলারের দুরন্তপনা সঙ্গে বাফুফের আন্তরিকতায় মেয়েরা প্রথমবার খেলবে এশিয়ান কাপ। তবে তার আগে চাই ব্যাপক প্রস্তুতি। ফিফা র্যাঙ্কিংয়ে 53 নম্বরে থাকা থাইল্যান্ডের বিপক্ষে 24 ও 27 অক্টোবর দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ব্যাংককে আফিদা খন্দকারের দল। যদিও খালি হাতে থাইল্যান্ডে যায়নি মেয়েরা, চট্টগ্রামে সেরেছে 3 সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প। থাইল্যান্ডের রেজাল্টের চাইতে ভয় ডরহীন ফুটবল খেলে দেশে ফিরে আবারও চট্টগ্রামে ক্যাম্প করার লক্ষ্য পিটার বাটলারের। ক্যাম্প শেষে নভেম্বরে ঢাকায় ত্রিদেশীয় সিরিজে ব্যস্ত থাকবে বাংলাদেশ, যেখানে ইতোমধ্যে দ্বিতীয় দল হিসেবে আজারবাইজান কনফার্ম হলেও বাকি দল নিশ্চিত করেনি। ইতিমধ্যে আজারবাইজান কনফার্ম করেছে। আপনি খুশি হবেন, আজারবাইজান কিন্তু ইউএফএ মেম্বার। সো প্রথমবার মতো আমাদের মেয়েরা কিন্তু একটি ইউএফএ মেম্বারের সাথে খেলবে। এর বাইরে আপনি জেনে খুশি হবেন, ইতিমধ্যে মালয়েশিয়া এবং ইরান দুজনেই আমাদের ইতিবাচক সাড়া দিয়েছে এবং আমরা 1-2 দিনের মধ্যে যে কোনো একটিকে কনফার্ম করে ফেলবো। সো ট্রাইনেশনের দ্বিতীয় দল আজারবাইজান ইজ কনফার্ম, তৃতীয় দল ইনশাল্লাহ মালয়েশিয়া অথবা ইরান হবে ইনশাল্লাহ। এশিয়ান কাপে রঙিন পারফরমেন্স পেতে জানুয়ারিতে মেয়েদের নিয়ে হতে পারে লিগ। এ সময়টা পিটার বাটলার দেশে না থাকায় বাফুফেকে আগেভাগে দিয়ে রেখেছে প্ল্যান। ট্রাইনেশনটা হবে, ট্রাইনেশনের পরে মেয়েরা ঢাকায় চলে আসবে। তারপর আমাদের প্ল্যান আছে ডিসেম্বর জানুয়ারি পর একটা লিগ করা, যেখানে সে চায় প্রতিটি মেয়ে যারা ন্যাশনাল টিমে আছে ন্যূনতম 5টি গেম যেন পায়। কারণ পিটার কিন্তু মিড ডিসেম্বর থেকে জানুয়ারি ফার্স্ট পর্যন্ত দেশে থাকবেন না, উনি ছুটিতে যাবেন। তো এই সময়টা উনি আমাদেরকে বলেছে যে মেয়েরা যেন অ্যাভারেজে 5টি করে গেম পায়। তো সেই হিসাবে আমরা লিগটাকে ডিজাইন করব। লিগ শেষেও দম ফেলার সুযোগ পাবে না মেয়েরা। চায়না, নর্থ কোরিয়া ও উজবেকিস্তানকে মোকাবেলা করার আগে সিডনিতে অন্তত 2 সপ্তাহ আগে চলে যাবে আফিদা খন্দকারের দল। যে ন্যূনতম 2 সপ্তাহ ক্যাম্প উনি করতে চায় অস্ট্রেলিয়াতে খেলার আগে, যেটা আমরা করবো ইনশাল্লাহ। এবং অস্ট্রেলিয়াতে উনি লোকাল স্টেট টিম কিংবা ক্লাবের সাথে খেলতে চায় এবং উনি মনে করে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান লোকাল টিমের সাথে খেলাটা ওনার কাছে অনেক বেশি মিনিংফুল মনে হচ্ছে। সো আপনি তো বুঝেন, আমরা কিন্তু মিশন অস্ট্রেলিয়ার টপ লাইনটা আমাদের সম্মানিত সভাপতি দেন, তারপরে কিন্তু আমরা হেড কোচের সাথে ডিসকাস করে উনি যেটা চায় টিমের জন্য যেটা ভালো সেটাই করি। সো যেহেতু উনি চাচ্ছেন যে অস্ট্রেলিয়ায় খেলার আয়োজন করার জন্য, তো সেটাই আমরা করব। এবং আমরা ইতিমধ্যে তাকে বলে দিয়েছি যে আমরা ডেফিনেটলি 2 উইকস ক্যাম্প করবো অস্ট্রেলিয়াতে। এবং আপনি জেনে খুশি হবেন সেই 2 সপ্তাহ ক্যাম্প কোথায় করতে পারি সেটার জন্য কিন্তু সিডনিতে ইতিমধ্যে আমরা 2-3টি ক্লাব এবং একাডেমির সাথে যোগাযোগ করেছি যাদের এইসব ফ্যাসিলিটি আছে, এবং সেখানে আমরা স্টেট টিম এবং ক্লাবদের সাথে যোগাযোগ শুরু করেছি যে প্রস্তুতি ম্যাচ কীভাবে খেলবো। 3 মার্চ সিডনিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন। হাসান সজীব, 71।